অনেকক্ষণ পড়াশোনা করার পরেও শেষে দেখলে তুমি ঠিকভাবে পাঠ্য বিষয়টি মনে রাখতে পারোনি। এই সমস্যা তোমাদের অনেকের, তাই না? আজ আমি আলোচনা করব সহজে পাঠ্যবস্তু বা যে বিষয়বস্তুটি পড়ছো সেটা কিভাবে মনে রাখতে পারো। সহজে পড়াশোনা মনে রাখার এই যে কৌশলগুলো আমি বলবো, সেগুলো তোমরা যদি একটু খেয়াল করে চর্চা করো তাহলে তোমরা অনেকাংশে উপকৃত হবে। প্রথম পয়েন্ট, বিষয়বস্তু যাই হোক না কেন, সাবজেক্ট যাই হোক না কেন, তুমি পড়তে বসেছ তো ওই সময়টুকুর জন্যে মনটা কিন্তু 100% ফোকাস করো ওই সাবজেক্টের মধ্যে, ওই পড়াশোনাটার মধ্যে। অন্য কিছু মনে আনা চলবে না। যদি অন্য কিছু মনে আনার পরিস্থিতি থাকে তাহলে পড়তেই বসবে না। তখন অন্য যে বিক্ষিপ্ত হওয়ার ঘটনাগুলো ঘটছে, তাহলে ওই সাবজেক্ট বা ওই পড়াশোনার অংশটি শুরু করার আগে তুমি চোখ বন্ধ করে যা ভাবনা আসছে তাকে প্রশ্রয় দাও, অ্যালাউ করো এবং সেগুলো 5 মিনিট ভেবে নাও। তারপরে মন থেকে তাদের সরিয়ে দাও, দিয়ে মনটাকে সংযত করে যে বিষয়বস্তু তোমার সেই মুহূর্তে পড়তে ভালো লাগছে তার গভীরে ডুব দিয়ে তুমি পড়াশোনা করো। তবেই দেখবে সবচেয়ে বেশি মনোসংযোগ তুমি পাবে এবং পড়াটাও খুব তাড়াতাড়ি মনে থাকবে। যে বিষয়ে তুমি দুর্বল, অনেকে উল্টো করে যে ভয়ে সেই সাবজেক্টটা পড়ে না। আমি বলবো যে বিষয়ে তুমি দুর্বল, ধরো ম্যাথামেটিক্স, আমাদের বাঙালিদের যেটা হয় অঙ্ক এবং ইংরেজি, তো যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ে রুটিন এমন করে বানাও যে তার জন্যে অনেক বেশি সময় রাখো। তবেই কিন্তু সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি অন্যান্য বিষয়ে যেমন খুব ভালো মার্কস তুমি পাচ্ছ, সাফল্য পাচ্ছ এবং পড়তে তোমার ভালো লাগছে, সেটাও কিন্তু কালক্রমে তোমার পড়তে ভালো লাগবে। সেই ভালো না লাগা বিষয়গুলো, বুঝতে না পারা বিষয়গুলো, এটা করতে হবে। আরও যেটা করতে হবে তোমাকে, ক্লাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসে শিক্ষক মহাশয় যখন যা পড়াচ্ছেন সেখানকার ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সঙ্গে সঙ্গে নোট আকারে বানিয়ে নেবে। পরে বাড়িতে ফিরে যখন পড়তে বসছো তখন অন্যান্য যে রেফারেন্স বুক সেগুলোর সাথে কনসাল্ট করে সুন্দরভাবে কমপ্লিট নোটস বানিয়ে নেবে এবং সেখান থেকেই পড়াশোনা করবে। দেখবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি পড়া মনে থাকবে। পয়েন্ট নাম্বার 2, পড়াশোনার টাইম ম্যানেজমেন্ট তোমরা মনে রেখো, খুব ইম্পর্ট্যান্ট। যদি ঠিকঠাক টাইম না ম্যানেজ করতে পারো না, তাহলে দেখবে প্রচুর সময় তোমাদের নষ্ট হয়ে যাবে। তো এটা কীরকম না, যে সাবজেক্টটা যখন পড়ে তোমার বেশি মনে থাকে এবং পড়তে ভালো লাগে, তুমি সেটা সে সময়ই পড়বে। অনেকে দেখেছি বা আমি নিজেরও অভিজ্ঞতা দিয়ে বলি যে আমার অঙ্ক করতে রাত্রিবেলায় ভালো লাগতো। রাত্রি 9টা থেকে 11টা আমি অঙ্ক করতাম। তো তোমার সেটা নাও হতে পারে, অন্য কোনো টাইম। তো যে সাবজেক্টটি যে সময়ে পড়লে তোমার ভালো হয়, ভালোভাবে মনে থাকে বা তোমার পড়তে ভালো লাগে, রোজ সেটাই করবে, এটাকে মেনটেন করবে। তাহলে দেখবে পড়াশোনার সময়ও অপচয় হবে না এবং সবচেয়ে বেশি এফেক্টিভ লার্নিংটা হবে তোমার। পড়াশোনা করার সময় অনেক ছাত্রছাত্রীকে দেখি যে না বইয়ে কোনো কালির দাগ দেওয়া যাবে না, পেন্সিলে দাগ দেওয়া যাবে না, আন্ডারলাইন করা যাবে না। ব্যাপারটা সেরকম নয়। তোমার দরকারি যে সেন্টেন্সগুলো, যেগুলো আন্ডারলাইন করলে তুমি আনুষঙ্গিক আরও 5টা 10টা এক্সপ্রেশন বা সেন্টেন্স বা ভাব তুমি মনে রাখতে পারবে, সেগুলো অবশ্যই তুমি পড়াশোনা করার সময় দাগিয়ে রাখতে পারো, আন্ডারলাইন করতে পারো পেন্সিল দিয়ে। ফ্লোরোসেন্ট মার্কার দিয়েও অনেকে আন্ডারলাইন করে। সেগুলো করলে কি হবে, ওই আন্ডারলাইন্ড হয়ে যাওয়া পুরো বিষয়বস্তু যখন তুমি পরে রিভিশন করবে তখন দেখবে খুব সহজেই দুটো জিনিস, ভাষা কিছু অংশ থাকে আর কিছু অংশ থাকে খুব ডিপ রুটেড, যেগুলো বেশি করে মনে রাখতে হয়। সবটা তুমি কিন্তু রিলেট করে পড়তে পারবে এবং পুরো বিষয়বস্তুটা তখন খুব সহজে তোমার আয়ত্তে চলে আসবে। কোনো একটা টপিক পড়ার সময় অনেক ছাত্রছাত্রীদের দেখি যে গোটা অংশটা বড় অংশ, তো তার অর্ধেকটা পড়লো, বাকি অর্ধেকটা রেখে দিল পরের দিন পড়ার জন্যে বা বিকেলবেলা পড়ার জন্যে। সেটা করা ঠিক নয়। মানে এই পার্ট লার্নিং কিন্তু স্মৃতি সহায়ক হয় না। হোল লার্নিং মানে ধরো একটা কবিতা বা ইতিহাসের বা ভূগোলের একটা প্রশ্নের পুরো উত্তর যতটা সময় ডিমান্ড করে ততটা সময় আছে, তখনই তুমি সেটা পড়তে বসো এবং পুরোটাই একসাথে পড়ো। সেটা অনেক বেশি স্মৃতি সহায়ক হবে এবং
রিলেট করে মনে রাখতে তোমার খুব সুবিধে হবে, কেননা এই ল অফ অ্যাসোসিয়েশন তবেই সুচারুভাবে সম্পাদিত হবে তোমার সেই পড়াশোনার মধ্যে। পয়েন্ট নাম্বার 3, যখন কোনো পড়াশোনা করবে তোমরা, তখন বিষয়বস্তুর শেখার পাশাপাশি উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট। এক্সাম্পল, একটা দুটো উদাহরণ সবসময় শিখে নেবে বা লিখে রাখবে বা মনে করার চেষ্টা করবে। এটা করলে খুব তাড়াতাড়ি সহজেই পড়া মনে থাকবে। অনেক ছাত্রছাত্রীদের দেখি কেন তারা পিছিয়ে পড়ে না, দিনের পড়া দিনে শেষ করে নেয় না। ঠিক আছে, আজকে এই করব, কালকে ওটা করব, আজকে এই অনুষ্ঠানে যাব, কালকে এটা করব। এই যে কালকের জন্য যদি, আগামী দিনের জন্য যদি ফেলে রাখো, তাহলে কিন্তু অনেক নতুন পড়া তোমার কাছে জমে যাবে, তুমি আর কোপ আপ করতে পারবে না, নিজের ছন্দে এগিয়ে যেতে পারবে না। তো দিনের পড়া অবশ্যই দিনে শেষ করবে। সেজন্যে এমন সুন্দরভাবে রুটিন বানাবে যাতে তোমার খাওয়া দাওয়ার সময়, তোমার এন্টারটেনমেন্টের সময়, তোমার ঘুমের সময়, তোমার পড়াশোনার সময়, তোমার স্কুল টাইম, সবটাকে এমন সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্টের মধ্যে রাখবে যেটা তুমি যদি ঠিকভাবে ফলো করো। এবং দেখো, তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে, তোমার লাইফকে তোমাকেই চালাতে হবে। তো ছাত্র জীবনে সেই আর্ট অফ লাইফ ম্যানেজমেন্ট যদি তুমি শিখে যাও, তাহলে পড়াশোনায় কিন্তু তুমি যথেষ্ট উন্নতি করবে খুবই তাড়াতাড়ি এবং সহজেই তোমার পড়াশোনা মনে থাকবে। পয়েন্ট নাম্বার 4, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলি, ধরো অঙ্কের ফর্মুলা বা ধরো ইতিহাসের দিনক্ষণ বা অনেক কঠিন টার্মস, সেগুলো সত্যিই মনে থাকে না, তো থাকার কথাও নয়। তো সেগুলোর জন্যে মাঝে মধ্যেই সপ্তাহে 1-2 দিন সেগুলো কিন্তু একটু করে রিভিশন দেবে। খুব সহজ কথা, কিন্তু এগুলো তোমরা করো না বলেই কিন্তু অনেকটা পিছিয়ে পড়ো। যারা এই চর্চাটা করে, এই রিভিশন মেথড, এটাকে আমরা বলি সায়েন্টিফিক রিভিশন মেথড। এই সায়েন্টিফিক রিভিশন, সায়েন্টিফিক্যালি রিভাইজ যারা করে, সেই ছাত্রছাত্রীরা খুব সহজেই কিন্তু পড়াশোনা, যে কোনো সাবজেক্ট মনে রাখতে পারে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কখন কি তুমি করবে সেটা যদি তোমার কাছে স্পষ্ট থাকে, তাহলে কিন্তু তোমার সময় অপচয় হবে না। এবং আজকাল অনেক আধুনিক ডিভাইস আছে যেগুলোকে ব্যবহার করে কিন্তু খুব তাড়াতাড়ি পড়াশোনাতে মোটিভেশন আনা যায় এবং মনে রাখার পদ্ধতিগুলোতে সহায়ক কিছু টেকনিক্স তুমি নিজেই রপ্ত করে ফেলতে পারো, যা আসলে খুব সহজেই পাঠ্য বিষয় মনে রাখতে সহায়ক হতে পারে। পয়েন্ট নাম্বার 5, যখন পড়াশোনা করতে বসবে তখন শেখার মানসিকতা এবং শুধু মুখস্থ করা নয়, আত্মস্থ করার মানসিকতা নিয়ে পড়তে বসবে, তবেই মনোসংযোগ ঠিকভাবে থাকবে। তোমরা তো সবাই অর্জুনের পাখির চোখের গল্পটা জানো। তো যখন পড়তে বসবে সেভাবেই মন প্রাণ ঢেলে দিয়ে বিষয়বস্তুর গভীরে ঢুকবে, দেখবে খুব সহজেই পড়াশোনা মনে থাকবে। সহজে পড়া মনে রাখার জন্যে কয়েকটা জিনিস খুব দরকার। পড়তে বসার যে ঘরটা, সেটার পরিবেশটা খুব দরকার। যথেষ্ট আলো বাতাস যেন সেই ঘরে থাকে এবং বাইরে যেন হইচই না হয়, এবং পড়ার টেবিলের সামনে তুমি অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবে না, শুধু যে সাবজেক্টটি পড়ছো সেই বই। সেখানে পাশে কোনো মোবাইল থাকবে না, কম্পিউটার খোলা থাকবে না, যাতে ডিস্ট্র্যাকশন না হয়। সেগুলোকে ঠিকঠাক রেখে যদি স্টাডি টেবিলে মনোসংযোগ করে তুমি পড়তে বসো, তাহলে খুব কম সময়ের মধ্যেই অনেকটা বেশি পাঠ্য বিষয় তোমার কিন্তু রপ্ত হয়ে যাবে এবং মনে থাকবে সহজেই। ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করছো তোমরা, কিন্তু অনেকের আমরা জানি যে কিছু শারীরিক খুঁত থাকে, মানে কানে শোনার সমস্যা থাকে বা চোখে দৃষ্টিশক্তির সমস্যা থাকে বা অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে। তো সেগুলো তো নিশ্চয়ই বুঝতেই পারছো, মানে শরীর সুস্থ না থাকলে কিন্তু মনোসংযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করা যায় না। কেউই পারি না আমরা, তুমিও পারো না, তোমরাও পারো না। তো সেরকম কিছু থাকলে, কোনো সমস্যা থাকলে, তাহলে কিন্তু যথাযথভাবে চিকিৎসা করিয়ে নিয়ে সুস্থ হয়ে মনোসংযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কেননা ধরো তোমার যদি কানে শোনার কোনো সমস্যা থাকে এবং তুমি ধরো স্কুলে শেষের দিকের বেঞ্চে বসেছো, তাহলে শিক্ষক মহাশয় সামনে যা বলছেন সেগুলো কিন্তু তোমার কান অবধি পৌঁছচ্ছে না, তুমি কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না স্কুলে বসে। তাহলে সেগুলো ঠিক করিয়ে নিতে হবে, সেটা অভিভাবকদের দায়িত্ব। পয়েন্ট নাম্বার 6, তুমি যেখানে পড়াশোনা করো একটা নির্দিষ্ট জায়গায় রোজ বসে পড়াশোনা করবে। যে ঘরে তুমি থাকো সেই ঘরে যে স্টাডি টেবিল আছে, বা স্টাডি টেবিল না থাকলে মেঝেতে মাদুর পেতে বসে যেখানে বসো, আমি বলতে চাইছি যেখানে বসে তুমি পড়াশোনা করো রোজ, সেখানে বসেই আসলে পড়াশোনা তো হচ্ছে
ধ্যান। এই ধ্যান করা, অনুধ্যান করা, কন্টেমপ্লেশন, মেডিটেশন, তো একটা নির্দিষ্ট জায়গাতে বসে, যেমন তোমার বাড়ির ওপরের ঘরে যদি চিলেকোঠার ঘরে ঠাকুর ঘর থাকে, বাবা মায়েরা বড়রা কি করেন, ওই নির্দিষ্ট জায়গাতে গিয়েই তো তারা ধ্যান করেন, পূজা অর্চনা করেন, তাই না? তো প্রিয় ছাত্রছাত্রী, এই শিক্ষা অর্জন কিন্তু তোমাদের কাছে ধ্যান, মেডিটেশন। তো আমি বলবো একটা নির্দিষ্ট জায়গায় বসে রোজ যেখানে বসো সেখানে বসেই কিন্তু পড়াশোনা করলে স্মৃতি সহায়ক হয় এবং খুব সহজেই পড়া মনে থাকে। আরেকটা জিনিস করতে হবে, ধরো কোনো একটা বিষয়ের একটা চ্যাপ্টার তুমি পড়েছো, সেটা ভালো করে রপ্ত করে নিয়ে, ভালো করে ঝালাই করে নিয়ে, সায়েন্টিফিক রিভিশন করে নিয়ে তবেই কিন্তু পরবর্তী চ্যাপ্টারে যাবে। কেননা কোনো বিষয়ের যে চ্যাপ্টারগুলো সাজানো থাকে একের পর এক, তার মধ্যে কিন্তু সামঞ্জস্য আছে। সেই সামঞ্জস্যটা যদি হারিয়ে ফেলো, তুমি কিন্তু পড়া সহজেই মনে রাখতে পারবে না। সেজন্যে আগের পড়া চ্যাপ্টার রিভিশন দিয়ে নেবে, সেটা চর্চা করে নেবে, দরকার হলে লেখার চেষ্টা করবে, একবার চোখ বন্ধ করে বই বন্ধ করে বলার চেষ্টা করবে। এগুলো করে নিয়ে বুঝে নিয়ে যখন বুঝবে যে আমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে, তখনই একমাত্র তুমি পরবর্তী চ্যাপ্টার পড়তে বসবে। তবেই দেখবে পড়াশোনা করা খুব সহজ হবে এবং মনে রাখাও খুব সহজ হবে। কোনো একটি বিষয় পড়ার সময় তুমি যদি চিত্রকল্পের অনুষঙ্গ খুঁজে না পাও, তাহলে তোমাকে নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তুমি চার্ট, ম্যাপ, অনেক কিছু আছে যেগুলো তোমার যখন যেমন যে সাবজেক্টে প্রয়োজন, সেগুলো নিজের মতো বানিয়ে নিয়ে যদি পড়াশোনা এগিয়ে নিয়ে যাও, তাহলে সেটা অনেক বেশি স্মৃতি সহায়ক হবে এবং তোমার স্মৃতির মণিকোঠায় সেই তথ্য ভাণ্ডার মেমোরি আকারে, স্মৃতি আকারে কিন্তু সুন্দরভাবে থাকবে অনেক অনেক দিন। পয়েন্ট নাম্বার 7, তোমরা মনে রাখবে যে তোমরা নিজেদের জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করছো। তাহলে আত্মনির্ভরতার মন্ত্রে দীক্ষিত হয়ে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ তাদের সাহায্য নেবে, প্রাইভেট টিউটর থাকলে তাদের সাহায্য নেবে, সবই নেবে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের কাঁধে পিঠে চড়ে অনেক দূর যাওয়া যায় না, নিজের পা শক্ত করতে হবে। তুমি যদি সেটা করো, তাহলে কিন্তু তোমার মধ্যে মোটিভেশন পড়াশোনা নিয়ে এবং সাফল্য পাওয়ার জন্য যে উদগ্র বাসনা, সেগুলো অনেক বেশি ভালো থাকবে। সেটা নিয়েই যখন, সেই আকাঙ্ক্ষা নিয়েই যখন তুমি কোনো বিষয় পড়তে বসবে, মনে রাখবে তখন তা খুবই স্মৃতি সহায়ক হবে এবং সহজেই তা তোমার মনে থাকবে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে করতে হবে, সেটা হচ্ছে একই জিনিস একঘেয়ে লাগলেও অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে হয়। এমনি আমরা একটা কথা বলি যে মনোসংযোগ করলে তবেই মনোসংযোগ বাড়ে, এর থেকে আর ভালো কোনো পদ্ধতি নেই। তো যদি একই জিনিস বারবার পড়ো, তাহলেও কিন্তু খুব সহজেই সেটা স্মৃতির ভাণ্ডারে পার্মানেন্টলি থাকবে। তবে হ্যাঁ, এমনটা নয় যে এতটাই একঘেয়েমিভাবে পড়াশোনা করছো, এতক্ষণ ধরে করছো যে সেটা বিরক্তিকর, ক্লান্তিকর লাগছে, সেটাও করার দরকার নেই। সেটা বুঝে এমনভাবে পড়াশোনা করবে যখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমি রপ্ত করে ফেলেছি সহজভাবে, সুন্দরভাবে, তখন সেই পড়াটা শেষ করবে তুমি। সবশেষে বলি যে নিঃশব্দে পড়ার চেয়ে উচ্চারণ করে, শব্দ করে, সশব্দে পড়া কিন্তু সবসময় বেশি স্মৃতি সহায়ক এবং খুব সহজে তাতে পড়াশোনা, সাবজেক্ট তা যাই হোক না কেন, মনে থাকে। কেননা তুমি যখন উচ্চারণ করে পড়বে, তখন তোমার উচ্চারণ যে ক্ষমতা, স্পিচ ক্ল্যারিটি অনেক বেশি বাড়বে এবং তথ্যের আকারে, কেননা তুমি যখন পড়াটি পড়ছো তখন সেটা তুমি চোখ দিয়ে দেখছো, তুমি মুখে উচ্চারণ করছো এবং তুমি যা উচ্চারণ করছো সেটা তোমার কান শুনছে। এই যে 3 ওয়ে কমিউনিকেশন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে পড়ার মনে রাখতে সবচেয়ে একটা ভালো কৌশল। এই পদ্ধতিটা সব ছাত্রছাত্রীদের উচিত সবসময় ফলো করা। সহজে পড়া মনে রাখার এই যে কৌশলগুলো আমি তোমাদের বললাম, খুবই সহজ না? খুবই সহজ। তো একটু একটু করে সচেতনভাবে তোমরা এগুলোর কিছু অনেকগুলো মাঝে মধ্যে যদি চর্চা করো, তাহলে খুব সহজেই তুমি পড়াশোনা মনে রাখতে পারবে এবং শিক্ষা জীবনে তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।